আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতি বিজয়ের পর প্রথম আমরা মত বিনিময়ে একটা সভা করলাম 19 সংগঠনের সাথে। তো এই বিষয়ে আমরা নানান রকম কথাবার্তা হয়েছে, সব কথাবার্তাই সুন্দর হয়েছে, ভালো হয়েছে, কোনো উত্তেজনা ছিল না। আমরা আনন্দের সাথে চা মিষ্টি খেয়ে বেরিয়ে আসছি। ভাই ওই যে আজকে কোনো সিদ্ধান্ত হয়েছে না, আমরা জানতাম যে নিপুণের বিষয়ে আসলে মিটিং হচ্ছে 19 সংগঠনে, মানে সাংবাদিকের কোনো একটা বিষয় জানেন? এখানে অনেকগুলো বিষয় ছিল, যার কথা বললেন তার বিষয় ছিল, তারপর আমাদের মত বিনিময় ছিল, স্টার সিনেপ্লেক্সের নন কর্পোরেশনের ব্যাপারে ছিল, সব ব্যাপারে কথা বলেছি আমরা। আচ্ছা, নিপুণের ব্যাপারে আমরা 19 সংগঠনে কথা বলার পরে আমরা যে সমস্ত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে এগুলো আমরা তাদেরকে বলেছি, তারা অবগত, কারণ আপনাদের মাধ্যমে মোটামুটি সবাই এগুলো জানে। তবে তারা এটা একটা চিঠি তাকে লিখবে 19 সংগঠনের পক্ষ থেকে, যেন এরকম বিশৃঙ্খল কথাবার্তা বা যে সমস্ত কথা মানহানিকর এগুলো না বলে তাকে লিখবে। আমাদের হয়তো একটা চিঠি দিতে পারে, আমি জানি না, তবে তাকে স্পেসিফিক দিবে। আপনাদেরও দেওয়া হবে? হ্যাঁ, মানে আমাদেরও দিতে পারে স্পেসিফিক তাকেই দিবে, যেহেতু তার সম্পর্কে আমরা ওখানে কথা তুলেছিলাম, মানে নিপুণ সম্পর্কে। তো নিপুণকে আমাদেরকে আশ্বস্ত করেছে যে তারা 19 সংগঠনের পক্ষ থেকে সাবধান করে একটা চিঠি তারা প্রেরণ করবে। আর নিপুণকে যেহেতু চিঠি পাঠাবে, সেই সাথে আপনাদের শিল্পী সমিতিকেও চিঠিতে পাঠাবে, আপনাদের পাঠানোর কারণটা আমাদেরকে যে আমরাও যেন কথাবার্তা খুব সাবধানেই থাকি, মানে এরকম কথা না বলি যেটা মানুষের কাছে হাসির খোরাক হোক চলচ্চিত্র শিল্পী সমিতি। সংগঠনের যে মিটিংটা হলো নিপুণ বিষয়ে, সেখানে 19 সংগঠনে কি সিদ্ধান্ত? তোমার কে বলছে যে নিপুণ বিষয়ে মিটিং হয়েছে 19 সংগঠন? আমাদের আজকে একটা ইসে ছিল নবনির্বাচিত কমিটি। আমি আসতেছি এখানে, কে বলছে সব কথা? হ্যাঁ না, এইখানে আমাদের 19 সংগঠনে একটা মত বিনিময় হয়েছে, সেইখানে তারা একটা পোস্ট করছে, শিল্পী সমিতি একটা পোস্ট করছে আমাদের সংগঠনকে। আমরা বলছি ঠিক আছে, এটা আমরা দেখব, দেখে দুই পক্ষকেই আমরা একটা চিঠি দিব, যে চিঠিটা দুজনকে যারা তারা কথাবার্তা সুন্দরভাবে বলে, মার্জিত রাখে, সবাইকে রেসপেক্ট দেওয়া যেন কথা বলে, ওইভাবে আমরা একটা চিঠি দেবো। এইটা একটা ডিসিশন হয়েছে। 1 নাম্বার 2, আমাদের স্টার সিনেপ্লেক্স নিয়ে আমাদের একটা মিটিং হয়েছে, সেটা আগামীতে ইনশাল্লাহ আমাদের একটা আছে, এই মত বিনিময় আছে। হ্যাঁ, সেটা নিয়ে আমাদেরকে প্রডিউসারদেরকে নিয়ে আমাদের একটা মত বিনিময় আছে, সেটা নিয়ে কথা হয়েছে। আর একটা ব্যাপার নিয়ে হয়েছে যে এই এফডিসি সব কিছু মিলে আমরা যে এফডিসিতে কোনো মানে যত কোনো ঝামেলা, কোনো গ্যাঞ্জাম আমরা এগুলো চাই না। এফডিসির মানুষদেরকে সবাইকে নিয়ে আমরা একসাথে থাকতে চাই, তাই তো? ওকে, আর কোনো কথাই নাই নিপুণের ছিল আজকে মত বিনিময় সভা। সেখানে কিছু কিছু বিশৃঙ্খল কথাবার্তা, কার্যক্রমের ব্যাপারে কথা উঠেছিল। তখন তারা বলেছে তারা সবাইকে সাবধান করে দিবে যারা অনাকাঙ্ক্ষিত কথাবার্তা। অ্যাকশন কার্ডের ছবি এটা 19 সংগঠনের ওনার তরফ থেকে ঘেরা আসে, এটা ওনাকে আলাদা প্রশ্ন করুন, ঠিক আছে? এই দরবছর আর আরেকটা হলো যে আমাদের এই অ্যাকশন কার্ড, যেটা মেন যে অ্যাকশন কার্ড, হ্যাঁ, যেটা অনন্য মামুনের কোম্পানি হিন্দি ছবি আনার কথা ছিল, সেটা আমরা পারমিশন দিই নাই। ওই চিঠি আমরা এলাও করি না, ওই পারমিশন দেই নাই আমরা। হ্যাঁ, আপনার কাছে একটু জানতে চাই, আপনারা যেহেতু 19 সংগঠনের প্রতিনিধিত্ব করেছেন, শিল্পী সমিতি নিপুণের বিরুদ্ধে নিপুণের ব্যাপারে ওই ধরনের কোনো বার্তাই কোনো কথাবার্তা হয় নাই। ওনারা যে মিডিয়াতে নিপুণ যে কথা বলছে, ওনারা এটা বলছে, তা এটা আমরা অভিযোগ দিয়েছি না, অভিযোগ নাই, কোনো অভিযোগ। যে ধরনের কথা হচ্ছে, নিপুণ সহ যে নির্বাচনের পর নিপুণ সহ কিন্তু জানি নিপুণের পর আবার আদালতে গিয়ে সাধারণ সমাজের বিরুদ্ধে করেছে। আপনার দৃষ্টিভঙ্গি কি এই ধরনের করা কি আপনারা আসলে কিভাবে দেখবেন? এটা অ্যাকচুয়ালি এটা আমার সংগঠন না, এটা বিয়ের সংগঠন। তাই ভাই বলবে, তাই ভাই বলুন, কোশ্চেন করেন আমাকে। উনি সংগঠনের সাথে আপনারা কি মিটিং করেছেন আর কি অভিযোগ জমা দিয়েছেন? আমাদের মেইন ছিল আজকে মত বিনিময়। আমরা নতুন কমিটি যারা আসছি তারা মত বিনিময় করেছি। আর আপনারা সবাই মোটামুটি জানেন, এটা সবাই অবগত যে বিজ্ঞ আদালতে একটা রিট করা হয়েছে, সেটা মামলা চলমান। ওইখানে আমরা মানে আদালত প্রতি আমাদের সবারই শ্রদ্ধা রয়েছে। ওইটা একেবারে আইনের
পক্ষেই আইনের ভাবেই যাবে। ওই বিষয় নিয়ে আমরা কোনো আলোচনা করিনি। আমরা আলোচনা করেছি যে মিডিয়াতে নানানভাবে বিশৃঙ্খল বক্তব্য আসছে, একজন আরেকজন খাটো করছে, এটা যাতে আর কন্টিনিউ না করে এই জন্য আমরা 19 সংগঠনের কাছে দাবি করেছি। তারা বলেছে এটা তারা ড্রাস্টিক একটা অ্যাকশন নেবে চিঠির মাধ্যমে, যাতে ভবিষ্যতে করে এরকম কথা আর কাউকে না বলে। স্পেসিফিক আমরা একজনের নাম বলেছিলাম, তার নাম ইতিমধ্যে বলেছি, তাকেও তারা একটা চিঠি দিয়ে দেবে এর মধ্যে। দুই পক্ষকে চিঠি দেবে। ভাইয়ের কাছে আপনার কাছে যাই ভাই, আপনি যেহেতু 19 সংগঠনের প্রতিনিধিত্ব করছেন সেই জন্য আপনাকে বলি, এই ধরনের বক্তব্য দেওয়া এবং গণমাধ্যমে বারবার রিড করা বা শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পত্র নিয়ে বারবার রিড করা, এগুলো আসলে আপনাদের 19 সংগঠনের দৃষ্টিভঙ্গি থেকে আপনাদের কাছে এটা কি মনে হয়? না, আমাদের তো অবশ্যই এটা আমাদের খারাপ লাগার কথা, হ্যাঁ, কারণ এইখানে নির্বাচন হয়েছে, নির্বাচন কমিশনার বা কিন্তু এটা অ্যাকচুয়ালি কি প্রত্যেকটা মানুষের তার অধিকার আছে, এমন সে সেটা তার কোর্টে গেছে, সেটা তার ব্যক্তিগত তার অধিকার নিয়ে গেছে। এখন কোর্ট ফয়সলা করবে, এখন কোর্টের ব্যাপারে তো আমরা কথা বলতে পারি না। যেখানে কোর্ট, এখানে আদালত হয়ে গেছে, হাইকোর্ট হয়ে, সর্বোচ্চ কোর্ট হাইকোর্ট, হ্যাঁ, তারপরে হাইকোর্টের পর আবার সুপ্রিম কোর্ট আছে, তো এইসব হয়ে যেখানে হয়ে গেছে সেখানে কোর্ট নিয়ে আমরা কোনো কথা বলতে চাই না, কোর্টকে নিয়ে কথা বলতে চাই না। এইটা এখন কোর্টের ব্যাপারে, সেটা আমাদের কোনো সংগঠনের ব্যাপারে এখন বর্তমানে নাই। কিন্তু ইকবাল ভাই আপনারা নিজেরাই কথা বলে কি এগুলো সুরাহা করতে আর আমরা এই জন্য তো সেজন্যই বসা, সেজন্য আজকে আমাদের 19 সংগঠন প্রতিনিধিরা বসা। আমরা কিভাবে এটা মিছিল করতে পারি, গুড না বলতে পারি। আপনাদের তো এখন হচ্ছিল নির্বাচনটাই প্রশ্নবিদ্ধ, যেহেতু হচ্ছিল নির্বাচনে অনিয়ম বা হচ্ছিল রিট করা হয়েছে, সেই নির্বাচন যেহেতু প্রশ্নবিদ্ধ, সেটা অনেকেই বলেছে যে সুষ্ঠু নির্বাচন হয়েছে, সেটা বিষয়ে কি বলবেন? এটা ডেফিনেটলি সুস্থ হয়ে নির্বাচন হয়েছে এবং আদালতে এটা বিচার চলছে, নিয়ম টিয়ম তারা তদন্ত করে দেখছে। আর যেটা প্রধান নির্বাচন কমিশনার আজকেও ছিলেন, উনি বলেছে আমি সুস্থ নির্বাচন করে দিয়েছি, এ বিষয়ে কোনো রকম সন্দেহ কারোর মধ্যে নেই। আরেকটি বিষয় যেটা জানতে চাচ্ছেন আমি ক্লিয়ার করে যাচ্ছি, যে যাকে আমরা নোটিশ করেছি যে জবাব দেওয়ার জন্য, ওটা চলমান, ওটা 7 দিন, তারপরে 5 দিন, তারপর 3 দিন, তারপরে আমরা ওটা ডিসমিস করে দেবো।